সো গাইস আজকে মশলা মাখাতে যে আমার হাতের একই অবস্থা হলো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় 8টারও বেশি বেজে গিয়েছিল। হ্যাঁ, আর ঘর থেকে বাড়িয়েই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর গাইস এরকম বৃষ্টি হলে কারো তো কাজ করতে মন যায় না, আর এমনি ঘুম বেশি দেরি হয়ে যায়। তাই ঘুম থেকে দেরি করে উঠলে আর যা হয় আর কি, ওই লাল পানির চা আর সেটা খাওয়া দাওয়া করে আমি একটা ঝোলার মধ্যে মশলা নিয়ে বাড়িয়ে গেলাম ঘর থেকে। আর গাইস পানি হচ্ছে বাইরে, কিন্তু আমাকে বাইরে যেতেই হবে। আর গ্রামের ছেলে, চাষির ছেলে, যদি পানিয়ে না ভিজি তাহলে কি আর মানায়? তাই গামলাটাকে মাথায় করে নিয়ে চলে গেলাম তলা বিলে। আর গাইস এই মশলাগুলোকে সুন্দর করে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ভালোভাবে এই মশলাগুলোকে মাখিয়ে নিলাম। আর গাইস মশলাগুলো মাখাতে যে আমার হাত পুরো রাশিয়ানের মতো লাল হয়ে গেছিল, মানে গোলাপি যাকে বলা হয়। তো গাইস আমি মশলাগুলোকে সুন্দর করে আগে ছড়িয়ে দিলাম। তো গাইস তোমরা একটা মশলা ছড়ানো সিনেমেটিক লুক দেখে নাও। ऐसे भी आते हैं दिन, जीते हैं लोग लेकिन ऐसे भी आते हैं दिन, जीते हैं लोग लेकिन होता है और सब कुछ पर जान नहीं होती। আর গাইস মশলা ছড়ানো শেষ করে আমি চলে আসছিলাম এই গামলাটাকে নিয়ে আমাদের বাড়ির দিকে। আর গাইস এই যে ঘর চলে আসছে, হাত ধোয়ার পরেও দেখতে পাচ্ছ গাইস হাত পুরা গোলাপি হয়ে টকটক করছে। আর গাইস এই যে ইট বালি গুটি রড গুলা দেখতে পাচ্ছ, আসলে এগুলা আমার দাদুদের ঘর করার জন্য আমাদের ঘরের সামনে। আর গাইস আমাদের ঘরটা হচ্ছে গ্রামের শেষ প্রান্তে, মানে আমাদের গ্রামটা যে আছে সেই গ্রামের সবে শেষে আমাদের বাড়ি, মানে চারদিকে আমাদের মাঠ। ঠিক আছে, তো গাইস আমি তারপরে ভাত ঘরটায় ঢুকলাম। আর ভাত ঘরটায় ঢুকতে আমার চোখে পড়লো এই আমগুলা, যেগুলো বাবা মনে হয় কাল রাতে বেলায় এনে রেখেছিল। তো যাই হোক, দেখতে অনেক সুন্দর। ও ভাই, তো এগুলো তো খেতেই হয়। তো আমি দাঁতে করে পোস্টমর্টম করতে যাচ্ছিলাম, আর তখনই দেখি না না থাক, এটাকে একটু ইউনিক স্টাইলে করা যায়। হ্যাঁ, একটা জামবাটি ফেলে দিয়ে তাতে কিছু পানি ঢেলে দিলাম। পানি ঢেলে এটাকে ভালো করে একটু দেখছো গাইস। আর গাইস এটাকে ধোয়া মোছা করে একটা ছুরি নিয়ে নিলাম। আর গাইস এই ছুরিটাকে ভালো করে বিশাল করে ধুয়ে নিলাম একেবারে। আর ধোয়া শেষ করে আমি বসে গেলাম আম কাটতে। আর গাইস আমকে ফাড়াফাড়ি করে তো বার করে নিলাম। আর গাইস এই আমগুলা এত মিষ্টি এত মিষ্টি, মানে বলে বোঝানো যাবে না। কাল রাতে আমি একটা খেয়েছিলাম, তো প্রচুর পরিমাণে মিষ্টি। তো গাইস আমটাকে আমি এরকম ভাবে একটা ডিজাইন করছিলাম। তোমরা কোথায় দেখেছো এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাও, বাট আমার অনেক সুন্দর লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ইনস্টাগ্রামে আমার সামিল অফিসিয়াল ব্লগ নামে খোলা আছে, তো তোমরা যাও যে ফলো করো। গাইস এইসব করতে করতে আবার নেমে গেল জোরে বৃষ্টি। আর গাইস এই যে বৃষ্টি তো নেমেছে, মানে এত জোরে বৃষ্টি নেমেছে ক্যামেরায় হয়তো ঠিকভাবে ক্যাপচার হচ্ছে না। তো গাইস এই বৃষ্টিতে তো আবার ভিজতে হয়, তাই আমি উঠে গেলাম আমাদের ঘরের ছাদে। আর ঘরের ছাদে উঠে গাইস দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, যাবো না যাবো না, হ্যাঁ এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আমি চলে গেলাম আমাদের ছাদের উপরে। আর গাইস এই বৃষ্টিতে ভিজতে কার কার মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভাই দারুণ লাগে, একদম বৃষ্টি ভেজা মানে আলাদা একটা মজা হয়, একবারে আলাদা মজা। তো আশা করি তোমাদের অনেকের ভালো লাগবে। বৃষ্টি ভেজে কার ভালো লাগে না ভাই, সবার ভালো লাগে। তো যাই হোক গাইস আমি এখন বৃষ্টি ভিজি, আর তোমরা जैसे कोई गाय रागिनी हम तुझको सनम ओ सनम इतना चाहेंगे जैसे चांद को चाहे चांद। আর গাইস আমাদের ছাদ থেকে আমাদের এই গ্রামের রাস্তাটাকে যতটা না সুন্দর লাগছে, এর আসল সৌন্দর্য অন্য জায়গায় লুকিয়ে আছে। তো চলো তোমাদেরকে তাহলে আমাদের গ্রামের রাস্তা আসল সৌন্দর্যটা একবার রিভিল করে দেখায়। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা সব থেকে ইউনিক স্টাইল। মানে এই রাস্তাটা একবার যদি এক পশলা পানি হয়ে যায় তাহলে আর এই রাস্তাটায় বেরোনো যাবে না। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, মানে এত খারাপ হয়েছে, তবু এটা ঠিক আছে। তো যদি বেশি পানি হয়ে যায় তাহলে আর এই রাস্তাটাতে যাওয়াই যাবে না। দেখতে পাচ্ছ একদম ঘাটা, খিচড়ি ঘাটা যেটাকে বলা হয়, পুরো খিচড়ি ঘাটা হয়ে যাবে একবারে। ওটা গাইজ এখানেই সমাপ্ত করছি, বাই বাই, আবার দেখাবো পরের ভিডিওয়। সাবস্ক্রাইব করে নিও।